নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো খেজুরের রস দিয়ে নলেন গুড় রেসিপি। তো এটি নলেন গুড়ের রেসিপিটি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। কোনো কিছু মেশানো ছাড়া একদম পিওর নলেন গুড়। প্রথমেই 2 লিটার খেজুরের গাছের রস আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এইটি এবার ছাকার পর এখন আমি একটি কড়াইতে জাল করার জন্য বসিয়ে দেব। এবার এই কড়াইতে আমি ঢেলে নিচ্ছি। ভালোভাবে জলটা ছেঁকে নেবেন। যারাই বানাবেন প্রচন্ড গাছের পাতা ওতা ওগুলো থাকে, তাই আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। দেখুন খুব পরিষ্কার। আর কোনো কিছু মেশানো ছাড়া একদম পিওর নলেন গুড় বানাবো আজ। এটি 1 ঘন্টা এরকম ভাবে আমি জাল করে নেব। আর অনবরত এরকম ভাবে নাড়তে হবে খন্তা দিয়ে। কন্টিনিউয়াস এরকম ভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন এবার অনেকটা ফেন বেরিয়েছে, ফেনগুলি আমি তুলে ফেলে দিচ্ছি। ফেনটা খাওয়া ঠিক নয়। দেখুন কত ফেন বেরিয়েছে। আজকাল নলেন গুড়ের মধ্যে ঝামেলা, অনেক কিছু মেশানো থাকে, অনেক কিছু। তো আজ আমি এটি দেখার জন্যই বানাবো যে কোনো কিছু না মিশিয়ে কেমন হয় নলেন গুড় আর গন্ধটা কেমন হয়। দেখুন আধা ঘন্টা পর এতটা শুকিয়েছে। 2 লিটার থেকে এতটুক শুকিয়েছে। সম্পূর্ণ 1 ঘন্টা লাগবে। আর গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে এটি জাল করে নিতে হবে। খুব হাই ফ্লেমে এটি রেখেছি। যখন আরো শুকিয়ে যাবে তখন গ্যাসটা অল্প কমিয়ে দেব। এবার অল্প একটু শুকানোর পর আমি গ্যাসটা কমিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো ভাবে রেখেছি। দেখুন কি সুন্দর গুড় তৈরি হচ্ছে। আর যত এরকম শুকাবে তত সুন্দর গন্ধ বেরোবে। খুব সুগন্ধি বেরিয়েছে নলেন গুড়ের। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখা আছে, এখন নিচে লেগে যেতে পারে। দেখুন সম্পূর্ণ গুড় তৈরি হয়ে গেছে। এবার গরম গরম একটু বাটিতে ঢেলে দেখেছি। এই যে ঢেলে দেখালাম আপনাদেরকে, দেখুন কি সুন্দর। এখন সম্পূর্ণ গুড় ঢেলে দেব। আর বাটির নিচে একটু ঠান্ডা জল দিয়েছি, কারণ বাটিটা ফেটে যেতে পারে। প্রচন্ড গরম খেজুরের নলেন গুড়। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। একদম ঝামেলা ছাড়া নলেন গুড়। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। আপনাদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। এবার আপনাদেরকে একটি থালায় ঢেলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর। আরো 15 মিনিট পর আমি ধরতে পারছি বাটিটা, প্রচন্ড গরম ছিল। এবার ঢেলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকম আপনারা নির্ভেজাল নলেন গুড় বানিয়ে খাবেন।